এই যে তিনটে এমপি শুধু নয়, এখানকার যেগুলো ভাগড়ে এমএলএ, তার সঙ্গে তিনটে এমপি, এগুলো এখন রাস্তাঘাটে বেরোলে মার খাবে ভোটারদের কাছে। তা ভোটারদের কাছে যাবে কোন মুখে? যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। এখানে বিদ্রোহী তৃণমূল, এগুলোর মানে বাংলার মানুষ সবাই বোঝে। এই বাংলার মানুষের চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে না তা তো নয়, বাংলার মানুষ সবই দেখছে, সবই বুঝছে, সবই তারা অনুধাবন করতে পারছে। আর কত ঢপের কীর্তন হবে, আর কত নাটক হবে যে মোদির ঘরে গিয়ে খাচ্ছে তৃণমূলের নেতারা, সিএমের ঘরে, চিফ মিনিস্টার ঘরে গিয়ে খাচ্ছে তৃণমূলের নেতারা। তার পিছনে কারণটা কি, এটা বোঝার মতন ক্ষমতা বাংলার প্রত্যেকটা ভোটারের আছে। আজকে বলছে এনসিপিআই করছি, আজকে বলছে বিদ্রোহী তৃণমূল করছি। এখানে একটা কথা আছে না, সরাসরি বিয়ে অনেকে করে না, ম্যারেজ না করে লিভিং টুগেদার করে। এগুলো সেই কে ম্যারেজ অফ কনভেনিয়েন্স, অর্থাৎ তুমিও থাকো আমিও থাকি, আমাদের মধ্যে একটা সমঝোতা হোক যাতে আমাদের মতো করে চলতে পারি। এগুলো হচ্ছে লিভিং টুগেদার, নট ম্যারেজ। এই হচ্ছে এখানে বাংলায় যে আজ বাংলার জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে প্রমাণ করে দিল বাঙালি আজ কাঙালি হয়ে গেছে। বাঙালি আজ রাজনীতির কাঙালি হয়ে গেছে, ক্ষমতার কাঙালি হয়ে গেছে। এই জনপ্রতিনিধিদের দেখে আমার নিন্দা জানাতে ইচ্ছা করে। আমরা কাদের দেখছি? একদিন দিল্লির বুকে পশ্চিমবঙ্গের এমপিদের কিরকম সম্মান, তাদের প্রতি যে মর্যাদা প্রদর্শন করতেছে এখানকার মানুষ, আপনারা কল্পনা করতে পারবেন না। আজ বাংলার এমপিদের দিল্লির বুকে এই ধান্দাবাজ খরিদ পরশ কিয়ে যা রে হ্যাঁ, তাদেরকে খরিদ করা যায়, বিক্রি করা যায়, সেই ভাবমূর্তি তৈরি করেছে। তাই বাঙালিকে দিল্লির বুকে কাঙালি বানিয়েছে এই বাংলার জনপ্রতিনিধিরা। তার মধ্যে আমাদেরও মুর্শিদাবাদ জেলার 3টে মক্কেল আছে, তারা গ্রামে ঢুকতে পারবে না বলে ভয়ে এসআর নিয়ে কথা বলছে, রেল জেল সব বানাবে তারা। আরে বল, মোদির পা ধরে বাঁচতে চাইছি আমরা। মুর্শিদাবাদের মুসলমান তাদেরকে বলছে ফি নারা জাহান্নামা খালেদিনে পিয়া, মার খাবে এরা এলাকায় গেলে, কেলানি খাবে এলাকায় গেলে। দাদা, অন্তরালে থেকে প্রকাশ্যে অভিষেকের আত্মসহায়ক সিআইডি তলবে হাজিরা শুনিতে কোর্টের কড়া নেড়ে কতদিন বাঁচবে কোর্টের কড়া নেড়ে কতদিন বাঁচবে অভিষেকের আত্মসহায়ক? তদন্ত হোক। আমার কোর্টের করা তো অনেকবারই নাড়ানাড়ি হয়েছে, কারো কিছু হয়েছে বলে তো দেখছি না আমরা। ওই এক পার্থ আর 2-4টে চোরটা জেল খেটেছে, ছাড়া আর তো কারো কিছু দেখছি না। বাকি তো সব কে কোথায় বিভিন্ন দ্বীপে পালিয়ে টালিয়ে গেছে। তো তদন্তকারী সংস্থা যারা, তাদের উপরে সব কিছু নির্ভর করছে, সব কিছু নির্ভর করছে তদন্তকারী সংস্থার উপরে। কোর্ট, মহামান্য আদালত, সে মানুষ দেখে বিচার করে না, সে কাগজ দেখে, সাক্ষী দেখে, তথ্য দেখে, প্রমাণ দেখে বিচার করে। তা মহামান্য আদালতের কাছে যে ধরনের তথ্য প্রমাণ কাগজ জমা পড়বে তার উপরেই বিচার হবে। বাকি লাফালাফি হতে পারে, কিন্তু কাজের কাজ কিছু হবে বলে মনে করি না আমি। তো কি করা যাবে, হাজিরা দিয়ে দিয়েছে, বেরিয়ে আসবে একটু পরে আবার। গুলি কালচার আগেও ছিল, সেই কালচারই বহন করে চলেছে আজকের জমানায়। এটা তো নতুন কালচার নয়। হাসপাতালের মধ্যে বাইরে গুলি গালাগাল চলছে বাংলায়, বোম পিস্তল গুলি গালা, এই তো লুট, এই তো বাংলা। সেই বাংলা যে ছবি, সেই ছবি থেকে আমরা তো বার হতে পারছি না, পারলামও না, আজকের দিন পর্যন্ত পারিনি। জানি না ভবিষ্যতে কি হবে। এই যে তিনটে এমপি শুধু নয়, এখানকার যেগুলো ভাগড়ে এমএলএ, তার সঙ্গে তিনটে এমপি, এগুলো এখন রাস্তাঘাটে বেরোলে মার খাবে ভোটারদের কাছে। তা ভোটারদের কাছে যাবে কোন মুখে? যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। এখানে বিদ্রোহী তৃণমূল, এগুলোর মানে বাংলার মানুষ সবাই বোঝে। এই বাংলার মানুষের চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে না তা তো নয়, বাংলার মানুষ সবই দেখছে, সবই বুঝছে,
সবই তারা অনুধাবন করতে পারছে। আর কত ঢপের কীর্তন হবে, আর কত নাটক হবে যে মোদির ঘরে গিয়ে খাচ্ছে তৃণমূলের নেতারা, সিএম এর ঘরে, চিফ মিনিস্টার ঘরে গিয়ে খাচ্ছে তৃণমূলের নেতারা, তার পিছনে কারণটা কি এটা বোঝার মতন ক্ষমতা বাংলার প্রত্যেকটা ভোটারের আছে। আজকে বলছে এনসিপিআই করছি, আজকে বলছে বিদ্রোহী তৃণমূল করছি। এখানে একটা কথা আছে না, সরাসরি বিয়ে অনেকে করে না, ম্যারেজ না করে লিভিং টুগেদার করে। এগুলো সেই কেস, ম্যারেজ অফ কনভেনিয়েন্স, অর্থাৎ তুমিও থাকো আমিও থাকি, আমাদের মধ্যে একটা সমঝোতা হোক যাতে আমাদের মতো করে চলতে পারি। এগুলো হচ্ছে লিভিং টুগেদার, নট ম্যারেজ। এই হচ্ছে এখানে বাংলায় যে আজ বাংলার জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে প্রমাণ করে দিল বাঙালি আজ কাঙালি হয়ে গেছে। বাঙালি আজ রাজনীতির কাঙালি হয়ে গেছে, ক্ষমতার কাঙালি হয়ে গেছে। এই জনপ্রতিনিধিদের দেখে আমার নিন্দা জানাতে ইচ্ছা করে। আমরা কাদের দেখছি? একদিন দিল্লির বুকে পশ্চিমবঙ্গের এমপিদের কিরকম সম্মান, তাদের প্রতি যে মর্যাদা প্রদর্শন করতে সেখানকার মানুষ, আপনারা কল্পনা করতে পারবেন না। আজ বাংলার এমপিদের দিল্লির বুকে এই ধান্দাবাজ খরিদ পরশ কিয়ে যা রে হ্যাঁ, তাদেরকে খরিদ করা যায়, বিক্রি করা যায়, সেই ভাবমূর্তি তৈরি করেছে। তাই বাঙালিকে দিল্লির বুকে কাঙালি বানিয়েছে এই বাংলার জনপ্রতিনিধিরা। তার মধ্যে আমাদেরও মুর্শিদাবাদ জেলার 3টে মক্কেল আছে, তারা গ্রামে ঢুকতে পারবে না বলে ভয়ে এসআর নিয়ে কথা বলছে, রেল জেল সব বানাবে তারা। আরে বল, মোদির পা ধরে বাঁচতে চাইছি আমরা। মুর্শিদাবাদের মুসলমান তাদেরকে বলছে ফি নারা জাহান্নামা খালেদিনে পিয়া, মার খাবে এরা এলাকায় গেলে, কেলানি খাবে এলাকায় গেলে। দাদা, অন্তরালে থেকে প্রকাশ্যে অভিষেকের আত্মসহায়ক সিআইডি তলবে হাজিরা শুনিতে কোর্টের কড়া নেড়ে কতদিন বাঁচবে সুমিত? কোর্টের কড়া নেড়ে কতদিন বাঁচবে সুমিত রায় অভিষেকের আত্মসহায়ক? তদন্ত হোক। আমার কোর্টের করা তো অনেকবারই নাড়ানাড়ি হয়েছে, কারো কিছু হয়েছে বলে তো দেখছি না আমরা। ওই এক পার্থ আর 2-4টে চোরটা জেল খেটেছে, ছাড়া আর তো কারো কিছু দেখছি না। বাকি তো সব কে কোথায় বিভিন্ন দ্বীপে পালিয়ে টালিয়ে গেছে। তো তদন্তকারী সংস্থা যারা, তাদের উপরে সব কিছু নির্ভর করছে, সব কিছু নির্ভর করছে তদন্তকারী সংস্থার উপরে। কোর্ট, মহামান্য আদালত, সে মানুষ দেখে বিচার করে না, সে কাগজ দেখে, সাক্ষী দেখে, তথ্য দেখে, প্রমাণ দেখে বিচার করে। তা মহামান্য আদালতের কাছে যে ধরনের তথ্য প্রমাণ কাগজ জমা পড়বে তার উপরেই বিচার হবে। বাকি লাফালাফি হতে পারে, কিন্তু কাজের কাজ কিছু হবে বলে মনে করি না আমি। আজকে সিআইডি হাজিরা দিয়েছে।